প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের জাত চিনিয়েছে ব্রাজিল। আর এই দুর্দান্ত জয়ের নায়ক ছিলেন অন্য কেউ নন, আমাদের সবার প্রিয় ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু কোটি টাকার প্রশ্ন হলো, পরবর্তী বাঁচা মরার ম্যাচে কি মাঠে নামবে নেইমার জুনিয়র? তিনি কেন প্রথম দুটি ম্যাচ খেলতে পারলেন না? আর স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের পরবর্তী ম্যাচটি কবে, কখন এবং ভারতীয় এবং বাংলাদেশ সময় সরাসরি কখন দেখা যাবে? এই ম্যাচে ব্রাজিল কি স্কটল্যান্ডকে 4 বা 5 গোলে ধুয়ে দেবে? আপনার প্রেডিকশন এখনই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন। বন্ধুরা, রিয়াল মাদ্রিদের হয়ে বিশ্বকাপ আনার পর ভিনিসিয়াস জুনিয়র এখন ব্রাজিলের প্রধান কাণ্ডারি। চলতি বিশ্বকাপে তিনি অবিশ্বাস্য ফর্মে আছেন। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে কঠিন মুহূর্তে গোল করে দলকে হার থেকে বাঁচিয়েছিলেন তিনি। আর হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তো তিনি অতি মানবীয় পারফর্ম করেছেন। প্রথমার্ধে নিজে একটি চমৎকার গোল করার পাশাপাশি ম্যাথিউস কুনিয়াকে দিয়ে করিয়েছিলেন আরও একটি গোল। অর্থাৎ মাত্র 2 ম্যাচে 2টি গোল এবং 1 অ্যাসিস্টেন্ট নিয়ে ভিনিসিয়াস ইতিমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছেন। ব্রাজিলের ইতিহাসে জাইর, ঝিন্ন এবং রিভালদোর মতো কিংবদন্তিদের পাশে বসেছেন তিনি, যারা 2টি ভিন্ন বিশ্বকাপে গোল এবং অ্যাসিস্ট 2 করার অন্যান্য কীর্তি গড়েছেন। ভিনির এই গতির সামনে যে কোনো ডিফেন্স ভাঙা এখন শুধুই সময়ের ব্যাপার। এবার আসা যাক সেই বহু প্রতীক্ষিত প্রশ্নতে, নেইমার কি স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন? হ্যাঁ ভাই, ব্রাজিল ভক্তদের জন্য সুখবর। কোচ কার্লো আনচেলত্তি নিজেই নিশ্চিত করেছেন যে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমার খেলবেন। তাহলে প্রথম 2 ম্যাচে তিনি কেন খেলেননি? বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন সান্তোসের হয়ে খেলার সময় নেইমারের ডান পায়ের কাপে ক্লাব ইনজুরি, মাংসপেশির চোট লেগেছিল। তাই কোনো ঝুঁকি না নিয়ে ডাক আউটে বসিয়ে তাকে পুরোপুরি ফিট করার চেষ্টা করছিল ব্রাজিলের মেডিকেল টিম। তবে এখন সুখবর হলো, নেইমার দলের সাথে পুরো দমে মাঠে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে হয়তো শুরুর একাদশ না হলেও দ্বিতীয়ার্ধে সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমে ম্যাজিক দেখাবেন আমাদের 10 নম্বর জার্সিধারী। গ্রুপ সি এর মহা গুরুত্বপূর্ণ ম্যাচের সময়সূচিটি আপনার ডায়েরিতে নোট করে রাখুন। তারিখ হচ্ছে আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 24শে জুন 2026 বুধবারে। বাংলাদেশের সময় বাংলাদেশের দর্শকরা খেলাটি দেখতে পাবেন আগামী 25শে জুন বৃহস্পতিবার ভোর 4টেয়। তাহলে দর্শকরা ভোরবেলা উঠছেন তো খেলা দেখার জন্য ব্রাজিলের? ভারতীয় সময় ভারতের দর্শকরা খেলাটি সরাসরি দেখতে পাবেন আগামী 25শে জুন বৃহস্পতিবার ভোর 3:30টার সময়। এই খেলাটি হবে হাই ভোল্টেজ। ম্যাচটি অনুষ্ঠিত হবে আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত বিখ্যাত হার্ড রক স্টেডিয়ামে। ব্রাজিল বর্তমানে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে থাকলেও নকআউটে নিশ্চিত করতে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হতে স্কটল্যান্ডকে হারানো অন্তত জরুরি। স্কটল্যান্ড দল কিন্তু শারীরিক ফুটবল বেশ শক্তিশালী। তারা হাইতিকে হারালেও মরক্কোর কাছে হেরেছে। মরক্কোর কাছে কিন্তু 1-1 ড্র করেছে, কিন্তু হলেও তাও মরক্কোর কাছে তারা কিন্তু হেরেছে। তবে ব্রাজিল দলে ভিনিসিয়াসের গতি, রদ্রিগোর অনুপস্থিতি, এড্রিকের তারুণ্য এবং মিডফিল্ডে কাসমিরো ও ব্রুনো গিমারেসের শক্তিমত্তার সামনে স্কটল্যান্ড টিকতে পারবে বলে মনে হয় না। তার উপর নেইমারের প্রত্যাবর্তন দলের আত্মবিশ্বাস 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। আমার প্রেডিকশন অনুযায়ী এই ম্যাচে ব্রাজিল অন্তত 3 থেকে 4 গোলে অনায়াসে জিতবে। ভিনিসিয়াস এবং নেইমার দুজনেই গোল পেতে পারেন। আপনার কি মনে হয়, নেইমার কি মাঠে নেমেই গোল করতে পারবেন? আর ব্রাজিল স্কটল্যান্ডকে ঠিক কত গোলে হারাবে? 3টে নাকি 4টে নাকি তারও বেশি? আপনার মতামত এই ঝটপট কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ব্রাজিলের পরবর্তী ম্যাচের সব লাইভ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাম্বা ব্রাজিলের জয় হোক। ধন্যবাদ।